প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এবং ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার তীব্র তাপপ্রবাহের প্রভাব থেকে কর্মী ও কমিউনিটিগুলোকে সুরক্ষার জন্য প্রথমবারের মতো এই সংক্রান্ত নীতি প্রণয়ন সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ইউএস ডিপার্টমেন্ট অফ লেবারের অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন তাপপ্রবাহ থেকে কর্মীদের সুরক্ষায় একটি নীতি প্রস্তাব করেছে। চূড়ান্ত হলে এটি হবে এই সংক্রান্ত প্রথম কোনো আমেরিকান সুরক্ষা নীতি। এতে তাপের বিপদ, জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা, তত্ত্বাবধায়কদের প্রশিক্ষণ, কাজের মান, কাজের ফাঁকে বিরতি, কর্মীদের পানি ও ছায়া পাওয়ার সুযোগ এবং নতুন কর্মীদের তাপ সহ্য করার মতো বিষয়গুলোর শনাক্তকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষি শ্রমিকেরা প্রায়ই উচ্চ তাপমাত্রায় কাজ করে থাকেন এবং তারা ধারাবাহিকভাবে ছায়াযুক্ত জায়গায় কাজ করা, পানি কিংবা বিরতির সুযোগ পান না। সে কারণে কৃষি শ্রমিকদের সংগঠনগুলো প্রশাসনের কাছে তাপ সংক্রান্ত নিয়ম নীতি জারি করার আহ্বান জানিয়েছিল। এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি ক্লাইমেট ইন্ডিকেটরস নামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়েছে 1992 থেকে 2022 সাল পর্যন্ত প্রায় 1000 শ্রমিক অতিরিক্ত তাপে কাজ করার কারণে অসুস্থ হয়ে মারা গেছেন। নিহতদের 34% ছিলেন নির্মাণ শ্রমিক। চলতি বছর জুন মাসের 20 তারিখে প্রায় 100 মিলিয়ন আমেরিকান তাপ প্রবাহজনিত ঝুঁকির কারণে সতর্কাবস্থার অধীনে পর্যবেক্ষণে ছিলেন। তাপপ্রবাহের কারণে নিউ ইয়র্কে জরুরি কুলিং সেন্টার চালু করা হয়েছিল। এই গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহ নিয়ে হোয়াইট হাউস একটি সম্মেলনের আয়োজন করবে।